রাতে অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি, তিথি কখন লাগবে কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যার তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়, অমাবস্যায় আষাঢ় মাসের অমাবস্যার দিন বাড়িতে এই স্থানে এই গাছটি পুঁতে দিলেই হবে আর্থিক উন্নতি। সমস্ত রকমের আর্থিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। কি করতে হবে অমাবস্যার দিন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আষাঢ় মাসের অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এক আষাঢ়ী অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে। আষাঢ় মাসের অমাবস্যা ঋতুর আগমন হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে। এদিকে মা কালীকে আমরা ফল নিবেদন করে পুজো করে থাকি। মা অশুভ কর্ম ফল হরণ করে এবং আমাদের শুভ ফল প্রদান করে। ঠিক তেমনি আষাঢ় মাসের অমাবস্যা হলো ফলহারিণী অমাবস্যা, মানে কৃষিকার্যে ব্যবহৃত জিনিস। এই দিন কৃষক মা কালীকে পুজো করে ভালো ফলের জন্য এদিন মা কালীকে পুজো করে কৃষকেরা চাষাবাদ শুরু করেন এবং কৃষকেরা এর কাছে প্রার্থনা করেন যে ফসল ভালো এবং সমস্ত দুর্যোগ কেটে যায়। তাই এই অমাবস্যার নামই হলো ফলহারিণী অমাবস্যা। আষাঢ় মাসের পর থেকে চতুর্থ মাস শুরু হয়ে যায়, তাই এই অমাবস্যা অর্পণ এবং ব্রতর বিশেষত গুরুত্ব রয়েছে। এই দিন গৃহ শান্তি পুজো অনুষ্ঠিত হয়। এই দিন প্রেত পুরুষদের খুশি করতে ব্রাহ্মণদের ভোজন করালে জীবনের মঙ্গল হয়। হিন্দু ধর্ম অনুসারে আষাঢ় মাসের এই অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। আষাঢ় মাসের অমাবস্যায় এই অমাবস্যার দিন গঙ্গা স্নানে গিয়ে বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা, শ্রাদ্ধ করা, তর্পণ করা, গ্রহ শান্তি পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 2024 সালে 1431 বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 4 জুলাই বাংলার 19 আষাঢ় 1431 বৃহস্পতিবার। শেষ রাত্রিরে 4:38 পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে। 5 জুলাই 2024 বাংলার 20 আষাঢ় 1431 শুক্রবার। শেষ রাত্রিরে 4:05 2024 সালে আষাঢ় মাসের অমাবস্যার নিশি ও ব্রত পালন একই দিনে পালন করা হবে। 5 জুলাই 2024 বাংলা 20 আষাঢ় 1431 শুক্রবার। গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে সকাল 5:30 পর থেকে সন্ধ্যা 6:49 মধ্যে। গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে আষাঢ় মাসে। এই অমাবস্যা তিথি গাছ বসানো খুবই শুভ বলে মনে করা হয়, কারণ এই অমাবস্যা তিথি থেকেই কৃষক কাজ শুরু করা হয়। বাস্তু অনুসারে বাড়িতে গাছ বসালে জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে যদি সফলতা পেতে চান তাহলে বাড়ির উত্তর বা পূর্ব দিকে কোণ করে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এর ফলে বাড়ির সময়
আর্থিক উন্নতি সচরাচর বৃদ্ধি পাবে এবং ব্যক্তির জীবনে উন্নতি করতে পারবেন। আষাঢ় মাসের অমাবস্যার দিন বাড়ির উত্তরের দিকে বা পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা রোপণ করতে হবে এবং সেই চারাকে যত্ন করে প্রত্যেক দিন তার পুজো করতে হবে। তার গোড়ায় জল দিতে হবে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালতে হবে। এই গাছটি আপনার বাড়িতে যত তাড়াতাড়ি সবুজ হয়ে উঠবে তত বেশি আপনি আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন। আপনার গৃহে আর্থিক উন্নতি আসবে। তবে তুলসী গাছের একাদশী বা রবিবারে জল দিতে নেই। দিনে তুলসী গাছের পাতাও তুলতে নেই। ছোট এই কাজটি যদি আপনি করতে পারেন, আশাপাশি অমাবস্যার দিন সমস্ত রকমের আর্থিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে সর্বদাই থাকবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।